আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। জিলহজ মাস চলে এসেছে, অলরেডি কয়েকদিন চলে গেছে। হজ সামনে, ঈদ, কোরবানির ঈদ। তো কোরবানি ঈদের একটা ইতিহাস আছে, গল্প আছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইসাল্লামকে কেন্দ্র করে। তো আজকে সেই গল্প, সেই ইতিহাস আপনাদের সাথে শেয়ার করব। মহান আল্লাহ পাক নবী, রসুল, পয়গম্বর সবাইকে নানাভাবে পরীক্ষা করতেন। তাদেরকে সেই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হতো এবং নানাভাবে আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশনা দিতেন স্বপ্নের মাধ্যমে। এটা সাধারণ মানুষের স্বপ্ন দেখা নয়, এটা আল্লাহর পয়গম্বরদের স্বপ্ন দেখা। তো একবার হজরত ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে দেখলেন, আল্লাহ বলছেন আর কি, যে হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি দাও। তিনি ঘুম থেকে উঠে তার যে সম্পদের থেকে সবচেয়ে যে প্রিয় উট, সেই 100 উট কোরবানি দিয়ে দিলেন। এবং এখানে বলে রাখা ভালো, সেই 100 উট বর্তমান যুগে 100 গাড়ির সমপরিমাণ মূল্য হবে। তো যাই হোক, তিনি কোরবানি দিয়ে ফেললেন। পরের দিন রাত্রে আবার তিনি একই স্বপ্ন দেখলেন। এবার তিনি চিন্তায় পড়লেন, তিনি ভাবলেন যে বোধহয় কম পড়ে গেছে, সেজন্য তিনি দ্বিতীয় দিন 200 উট কোরবানি দিয়ে দিলেন। তো যাই হোক, তৃতীয় রাতে তিনি একই স্বপ্ন দেখলেন। তিনি এবার একটু চিন্তায় পড়লেন যে আল্লাহ তাআলা আসলে কি চাচ্ছেন। অনেক ভেবে চিন্তে তিনি বুঝলেন যে আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় কলিজার টুকরার কোরবানি চাচ্ছেন, মানে তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামের কোরবানি চাচ্ছেন। তো তখন তিনি হজরত হাজেরা আলাইসাল্লামকে রাদিয়াল্লাহু আনহাকে, মানে তার স্ত্রীকে বললেন যে হে হাজেরা, তুমি ইসমাইলকে সুন্দর পোশাকে গোছল করে তৈরি করে দাও, সুগন্ধি লাগিয়ে, আমি তাকে বেড়াতে নিয়ে যাব। তো কত কষ্টে, মানে কত বুকে পাথর চেপে তিনি সে কথা বললেন। কারণ হজরত ইসমাইল আলাইসাল্লাম অনেক কষ্টের এবং সাধনার সন্তান। তিনি 80 বছর বয়সে পিতা হন। তো যাই হোক, হজরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা তিনি তাকে সুসজ্জিত করছেন। এমন সময় এক হুজুর এলেন। সেই হুজুর হচ্ছে শয়তান হুজুরের বেশে আসলো আর কি। কারণ হাজেরা হচ্ছেন একজন মা। শয়তান জানেন যে মাকে সবচেয়ে আগে টলানো সহজ। তিনি বলেন, হে হাজেরা, তুমি কি জানো ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছে? হাজেরা বলল, কেন, বেড়াতে নিয়ে যাচ্ছে? বলে, না, তোমার স্বামী তোমার পুত্রকে আল্লাহর নামে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তখন হাজেরা বলল যে ঠিক আছে, নিয়ে যাক, আল্লাহর নামে, আল্লাহ যদি চান তাহলে এরকম 100 সন্তান কোরবান। আল্লাহর ইচ্ছাই সবচেয়ে বড় ইচ্ছা। তো এখানে শয়তান কোনো সুবিধা করতে পারেনি। সে তখন ছোট্ট বালক, 13 বছরের ছোট্ট বালক ইসমাইল আলাইসাল্লামের কাছে গেল। ইসমাইলকে বলল যে হে ইসমাইল, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? বেড়াতে নিয়ে যাচ্ছে না, কিন্তু তোমাকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে আল্লাহর নামে। তখন ইসমাইলও তার মার মতো একই কথা বলল যে এটা যদি আল্লাহর ইচ্ছা হয় তাহলে সেটাই হোক, আল্লাহর ইচ্ছা হচ্ছে সবচেয়ে বড় ইচ্ছা। তো এখানেও শয়তান বিফল হয়ে গেল। তো ইব্রাহিম আলাইসাল্লাম ছেলেকে নিয়ে যাচ্ছেন জঙ্গলের ভিতর দিয়ে। সেই হুজুর আবার উদয় হলো, আবার ইব্রাহিমকে ওয়াসওয়াসা দিতে থাকলো, হে ইব্রাহিম, এ কি করছো তুমি? তুমি তোমার এত সাধনার সন্তানকে কোরবানি দিয়ে ফেলছো, তোমার পিতৃত্ব কোথায় গেল এখন? এরকম অবস্থা আর কি। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম রেগে গিয়ে তাকে পাথর ছুঁড়ে মারলেন। সেই পাথর ছোড়া কিন্তু এখনো, হজের যে রিচুয়ালটা আছে, এখনো কিন্তু শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়, এরকম একটা জায়গা আছে কাবা শরীফে। তো সেটা কিন্তু এই ঘটনা থেকেই শুরু হয়েছে। তো আগেই বলেছি যে এই যে গল্প, এই গল্পের ভিতরেই কিন্তু অনেক তাৎপর্য লুকিয়ে আছে। ঠিক আছে? তো এই সময় ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তানকে পুরো কথাটা বললেন যে আল্লাহর ইচ্ছা, আমি তোমাকে কোরবানি দিব, কারণ আল্লাহ আমার প্রিয় বস্তুর কোরবানি চেয়েছেন এবং দুনিয়াতে তোমার চেয়ে প্রিয় আমার কেউ নেই। তো আর তোমার চেয়েও প্রিয় হচ্ছে সৃষ্টিকর্তা আমার কাছে, আল্লাহ তাআলা। তো
ইসমাইল আলাইসাল্লাম বলেন, ঠিক আছে, আপনি আমার হাত পা বেঁধে ফেলেন যাতে আমি কষ্টের চোটে আপনার উপরে হাত পা ছুটতে না পারি, এবং আপনি আপনার চোখটা বন্ধ করে নেবেন, কাপড় দিয়ে চোখটা বেঁধে ফেলবেন, যাতে আমাকে জবে করার সময় আমার চেহারাটা দেখে আপনার মনের মধ্যে কোনো পিতৃত্ব বা মমতা জাগ্রত না হয়। তো তারা সেটাই করলেন, চোখ বন্ধ করে সেই জবে করতে গেলেন, এবং হঠাৎ করে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দুম্বার আওয়াজ পেলেন হাম্বা করে। তো একটা বাণী, ঐশী বাণী মনে হচ্ছিল তার কানে বাজছে যে, হে ইব্রাহিম, তুমি তোমার চোখ খোলো। তো চোখ খুলে ইব্রাহিম আলাইসাল্লাম দেখলেন পুত্র ইসমাইল আলাইসাল্লাম তার পাশে দাঁড়িয়ে আছে এবং তিনি একটা দুম্বা কোরবানি দিচ্ছেন। তখন প্রথমে তিনি একটু ভড়কে গেলেন যে আসলে কি আল্লাহ তাকে কবুল করলো না, তার এই বলিদানটা, এই কোরবানিটা আল্লাহর নামে? তখন তার কাছে বানিয়ে এলো যে না, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, হে ইব্রাহিম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার ছেলের বদলে এই যে দুম্বা দিয়ে দিয়েছেন, এবং সেইখান থেকেই কিন্তু এই যে কোরবানির প্রচলনটা শুরু হয়েছে। কোরবানির ঈদ, কোরবানি, হজের পরে এই রিচুয়ালটা শুরু হয়েছে। তো এই কোরবানিটা এখনও চলছে, দুনিয়া যতদিন থাকবে এই কোরবানির ঈদ এবং কোরবানিটা এইভাবেই চলবে। কোরবানি আসলে একটা ত্যাগ, এবং এই ত্যাগের কিছু মহিমা আছে, এই ত্যাগের তাৎপর্যও অনেক। আমরা সাধারণ চোখে যেটা দেখি কোরবানি মাংস খাওয়া, না, এই যে কোরবানির মাংসটা, এটাকে 3 ভাগে ভাগ করতে হয়। প্রথম ভাগ ফকির, মিসকিন বা নিডি যারা আছেন তাদের জন্য, দ্বিতীয় ভাগটা আত্মীয় স্বজন, আশেপাশের প্রতিবেশী তাদের জন্য, তৃতীয় ভাগটা আপনার নিজের জন্য। এবং এটা শুধু মাংস খাওয়া নয়, দেখবেন যে আমাদের দেশে বা সাবকন্টিনেন্টাল কান্ট্রিতে অনেক দরিদ্র মানুষ আছে যে 6 মাসেও একবারও মাংস খেতে পারে না, মাংস ভাত তাদের কপালে জোটে না। তারা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন যে এই দিনে আমরা মাংস ভাত খাবো। এবং এটার আরেকটা গুরুত্ব আছে যে এই যে কোরবানির সময় কোনো মানুষ ক্ষুধার্ত হয়ে রাতে ঘুমাতে যায় না, সবার ঘরেই মাংস রান্না হয়, সবার ঘরেই মাংস ভাত খাওয়া হয়। এই যে একটা সোশ্যাল, একটা সামাজিক, এটা একটা মানে ব্যাপার, একটা সোয়াবের ব্যাপার যে এই উসিলায় সব মানুষ খেতে পাচ্ছে, ক্ষুধার্ত থাকছে না। তো ভেবে দেখবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকল কোরবানি কবুল করে নিন, এবং এই যে কোরবানির যে রিচুয়ালটা, ওই যে 3 ভাগটা, সেটা সবসময় ফলো করবেন। অনেকে আমরা ফলোটা করি না, ঠিক আছে? তো ওই যে 3 ভাগের ব্যাপারটা ফলো করি না, ফলো করবেন। আর দান যত করবেন ততই আপনার ফেরত আসবে। আপনি অনেক জায়গায় লেখা আছে, অনেক হাদিসে লেখা আছে, আপনি যত দান করবেন তার চেয়ে 7 গুণ 10 গুণ মানে দ্বিগুণ হয়ে আপনার জীবনে ফেরত আসবে, আপনি টেরও পাবেন না, বা অনেক বিপদ থেকে মুক্ত হবেন এই যে দানের উছিলায়। তো আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।